আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য 2 নং আইটেম নিয়ে আসছি। 2 নং আইটেম হচ্ছে বেবি সেমিজ। আমাদের এর আগের 1 নং আইটেম ছিল বেবি জাইঙ্গা, আর এখন 2 নং আইটেম হচ্ছে বেবি সেমিজ। আমরা তাহলে এবার 2 নং আইটেম বেবি সেমিজের আসল মাপটা দেখি। আসল মাপটা হচ্ছে লম্বা 14 ইঞ্চি, বুক 18 ইঞ্চি, কাঁধ 8 ইঞ্চি। আমাদের আসল লম্বা এটা। তো এখন আমরা আসল লম্বাটা নিয়ে বেবি সেমিজ কাটা শুরু করব। এখন আমরা আগে সামনের পার্ট কাটবো। এটা হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্ট লম্বা 14 ইঞ্চি, আসল লম্বা 14 ইঞ্চি। আমরা পুরো আসল লম্বাটা নিব, লম্বা 14 ইঞ্চি নেব। এর সাথে প্লাস নেব হেম এই যে এখান থেকে 1.5 ইঞ্চি, আর আধা ইঞ্চি নেব আমরা সেলাই। এখানে আধা ইঞ্চি সেলাই নেব। তাহলে লম্বার সাথে আমরা নিচ্ছি কি লম্বা প্লাস হেম প্লাস সেলাই সমান সমান 16 ইঞ্চি। লম্বা হচ্ছে আমাদের 14 প্লাস হেম 1.5 ইঞ্চি, সেলাই আধা ইঞ্চি, মোট 16 ইঞ্চি। এখানে আমরা কাপড়টা 2 ভাঁজে নেব প্রথমে। তো লম্বা আমরা মাপবো আগে, লম্বা 16 ইঞ্চি। নাম্বার দাগ দিলাম 16 ইঞ্চি। এবং এখানে আমাদের আছে চওড়া। এখন চওড়া নেব। চওড়া আছে বুকের 4-এর 1 অংশ প্লাস ঢিলা প্লাস শেপ প্লাস সেলাই। চওড়া হচ্ছে বুকের 4-এর 1 অংশ। তা বুকের 4-এর 1 অংশ 4.5 ইঞ্চি। আমাদের বুক আছে 18 ইঞ্চি, 18-র 4-এর 1 অংশ 4.5 ইঞ্চি প্লাস ঢিলা হচ্ছে 2 ইঞ্চি, ঢিলা হচ্ছে 2 ইঞ্চি, শেপ হচ্ছে 1 ইঞ্চি, সেলাই হচ্ছে আধা ইঞ্চি। তো আমাদের এখানে 8 ইঞ্চি, চওড়া হচ্ছে 8 ইঞ্চি। তাহলে আমাদের চওড়া হচ্ছে 8 ইঞ্চি। এখান থেকে আমরা চওড়া 8 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। চওড়া 8 ইঞ্চি কাপড় 8 ইঞ্চি কাপড় নিলাম। তারপর এখানে বুক। এখন আমরা নেব বুকের মাপ। বুক আসল বুকের 4-এর 1 অংশ প্লাস ঢিলা প্লাস সেলাই। আসল বুক আছে আমাদের 18, 18-র 4-এর 1 অংশ 4.5 ইঞ্চি প্লাস ঢিলা 1 ইঞ্চি প্লাস সেলাই আধা ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি সমান সমান 6 ইঞ্চি। তাহলে আমাদের আসল বুক হচ্ছে বুকের মাপ হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে বুকের মাপ। হচ্ছে 6 ইঞ্চি বুকের মাপ। তারপর হচ্ছে বুক লাইন। এখান থেকে এটা এই পর্যন্ত 6 ইঞ্চি বুকের মাপ, বুক 6 ইঞ্চি। এখন এই যে বুক লাইনটা হচ্ছে বুক লাইন কাঁধের 2-এর 1 অংশ প্লাস সেলাই। তা কাঁধের 2-এর 1 অংশ আছে আমাদের 4 এবং সেলাই আধা ইঞ্চি, 4.5 ইঞ্চি। তা বুক লাইনটা আমাদের আছে কত, এখান থেকে 4.5 ইঞ্চি। সাড়ে 4 ইঞ্চি। সাড়ে 4 ইঞ্চি আর বুক হচ্ছে আমাদের 6 ইঞ্চি। 6 ইঞ্চি বুক 6 ইঞ্চি। এই বুকটা এখান থেকে এই বুক 6 ইঞ্চি এবং এই বুক লাইনটা এখান থেকে বুক লাইনটার দূরত্ব হচ্ছে 4.5 ইঞ্চি। তো এখন আমরা কাঁধ লাইন দেব। কাঁধ লাইন কাঁধের 2-এর 1 অংশ প্লাস সেলাই। কাঁধ আছে আমাদের 8, 2-এর 1 অংশ 4, সেলাই আধা ইঞ্চি, 4.5 ইঞ্চি। এই আমরা কাঁধ লাইন নিলাম 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি কাঁধ লাইন।
এখন কাঁধলাইন থেকে বুক লাইনে আমরা শেপ নেব। কাঁধলাইন থেকে বুক লাইনে আমরা মিলিয়ে দেব, কাঁধলাইন থেকে বুক লাইনে দাগ দিয়ে মিলিয়ে দেব। আর এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ ধরে বা আধা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ধরে দূরত্ব করে শেপ নেব। এবার গলা লম্বা বুকের 12 ভাগের 1 ভাগ, বুকের 12 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি, সেলাই আধা ইঞ্চি, 2.25 ইঞ্চি হচ্ছে গলা লম্বা। গলা লম্বা হচ্ছে 2.25 ইঞ্চি এবং গলা চওড়া বুকের 12 ভাগের 1 ভাগ প্লাস সেলাই। তো বুকের 12 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি এবং সেলাই 1/4 ইঞ্চি, সেলাই 1/4 ইঞ্চি সমান 2.25 ইঞ্চি। এখন আমরা গলার শেপ কেটে নেব। বুক লাইন থেকে আমরা হেম লাইনে গিয়ে শেপ কাটবো। বুক লাইন থেকে হেম লাইনে গিয়ে শেপ কাটবো এবং এখান থেকে আধা ইঞ্চি শেপ কাটবো। আধা ইঞ্চি এবং এখান থেকে আধা ইঞ্চি আমরা শেপ কাটবো। এটা আমাদের সামনের পার্ট। আধা ইঞ্চি শেপ কাটলাম। এটা আমাদের সামনের পার্ট। গলাটা আমরা সেলাইয়ের সময় কেটে বসিয়ে নেব, গলা কেটে বসিয়ে নেব। এরপর আমরা কাটবো পেছনের পার্ট। এবার আমরা পিছনের পার্ট কাটবো। পিছনের পার্ট, এটা পিছনের পার্ট। সামনের বডি আমরা যখন কেটেছি তখন সামনের বডির থেকে পিছনের বডি 1 ইঞ্চি চওড়ায় বেশি কাটতে হবে। লম্বায় সমানই হবে কিন্তু চওড়ায় 1 ইঞ্চি পিছনের বডি বেশি কাটতে হবে, কারণ পিছনের পার্টের সাথে বুতাম ঘর দিতে হবে। তাই বুতাম ঘরের জন্য
1 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তাহলে আমরা পিছনের অংশ সামনের অংশ থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি কাপড় নেব। লম্বায় সমানই থাকবে সামনের অংশের লম্বা। এই 1 ইঞ্চি কাপড় আমরা 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা সামনের পাটের থেকে পিছনের পাটে বেশি নেব। আমরা যদি এভাবে আইটেমগুলো সম্পূর্ণটা একের পর এক আইটেম করে শেষ করি তাহলে আমরা সেলাই কাজটা শিখে যাব এবং যে কোনো ডিজাইন আমরা নিজেরাই করতে পারবো। তাই আগে আমাদের এই কাটিংগুলো বা আইটেমগুলো কমপ্লিট শিখতে হবে। অতএব যারা কাজ শিখতে চান তারা আমার পেজটাকে ফলো করুন প্লিজ। পেছনের গলা চওড়া, পেছনের গলাটা চওড়া সামনের গলার সমানই, কিন্তু পেছনের গলা নেব আমরা লম্বা 1.5 ইঞ্চি। গলা লম্বা নেব 1.5 ইঞ্চি, কিন্তু চওড়া সমানই থাকবে। তো গলাটা আমরা সেলাইয়ের সময় বসিয়ে নেব। একটা সিনে দিয়ে নিলাম যাতে গলাটা আমাদের বসাতে সুবিধা হয়। পিছনের গলাটা এখন আমরা কেটে নিতে পারি। এটা হলো পিছনের পাটের গলা। হলো পিছনের পাট, কামিজের পিছনের পাট। এটা আমাদের বুতাম ঘর। এই বুতাম পট্টির জন্য আমরা 1 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এটা বুতাম পট্টির জন্য। আর এটা সামনের পাট। সামনের গলাটাও আমরা কেটে নিই, পাইপিং গলা করব যেহেতু, তো কেটে নিলেই হবে। হয়ে গেল আমাদের সেমিজ। এবার আমরা গলার জন্য কিছু পাইপিং কেটে নেব। প্রথমে আমরা সামনের পাটের সাথে পিছনের পাট জোড়া দিব।
আধা ইঞ্চি শেপ কেটে নেব আমরা, যেহেতু সামনের পার্ট। এবার দুই সাইড আমরা আটকে নেব। হয়ে গেল আমাদের দুই সাইড আটকানো। আমরা দুই সাইড আটকে নিলাম এবং দুই কাঁধ আটকে নিয়েছি। এবার আমরা বাটন পাইপিং ঠিক করব। এই যে বাটন পাইপিংটা আমরা এবার ঠিক করে নেব, সেলাই করে নেব। এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট যে আমরা 1 বা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি বুতাম পাইপিংয়ের জন্য, এই যে বুতাম ঘর তৈরির জন্য। এখন আমরা বুতাম ঘরটা ঠিক করে নেব, সেলাই করে নেব। এটা হচ্ছে আমাদের বুতাম পট্টি। এটা বুতাম পট্টি। এটা হচ্ছে বুতাম ঘাট আর এটা বুতাম পট্টি। আমরা এই বুতাম পট্টিটার উপর বুতাম বসাবো এবং এখানে বুতাম ঘাট করব। বুতাম পট্টি এবং বুতাম ঘাট তৈরি করলাম। এরপর আমরা গলার পাইপিংগুলো ঠিক করে নেব। গলার পাইপিংগুলো এভাবে আড়াআড়ি করে সেলাই করব। এই যেভাবে আড়াআড়ি করে গলার পাইপিংগুলো আমরা সেলাই করে নেব। পাইপিংগুলোকে এবার এভাবে টেনে টেনে আমরা লম্বা করব, যাতে পাইপিংগুলো গলায় সুন্দর করে বসে। এবার আমরা এভাবে পাইপিংটাকে গলায় জোড়া দিব। এখন আমরা হাতার পাইপিং লাগাবো। এভাবে হাতার পাইপিংটা সেলাই করব। এভাবে আমরা হাতার পাইপিংটা লাগাবো।
এখন আমরা গলায় পাইপিং দিয়েছি, হাতায় পাইপিং দিলাম। এখন নিচে মুড়ি আটকাবো। মুড়ি আটকানোর পর আমাদের সেলাই কমপ্লিট হবে। এটা হবে আমাদের হেম সেলাই। সমান করে সেলাই করতে হবে। দুই পাইপিং সমান করে, দুটো পাইপিং এভাবে এক সমান করে সেলাই করতে হবে। এখন আমরা নিচে এটাকে হেম সেলাই দেব। তো হেম সেলাইয়ের পরে আমাদের এটা কাজ কমপ্লিট হবে। এটা হেম সেলাই দেব। 1.5 ইঞ্চি হেম সেলাই রেখেছিলাম, সেটা আমরা এখন সুন্দর করে সেলাই দেব। এবার হয়ে গেল আমাদের বেবি সেমিজ সেলাই কমপ্লিট। আল্লাহ হাফেজ।